ওকে আপনি আর রাখতে চাইছেন না বাড়িতে? না, আমি ওরে দিতে চাই, মানুষ হওয়ার জন্য দিতে চাই। মানে বাড়িতে কেন রাখতে চাইছেন? বাড়িতে আমি তো পরিষেবা দিতে পারছি না, না ভালো খেতে দিতে পারি না, পোশাক আশাক না, আমি টিউশনি ভালো। আমি একে চাই মানুষের মতন মানুষ করতে, একটা জায়গায় যদি আমি রাখতে পারি তাহলে ও মানুষ হোক, আমি সেটা চাই। একটা জায়গায় দিতে চাইছেন? কোনো জায়গায় একটা আশ্রমে ভর্তি করে দেব, সেখানে থাকা খাওয়া লেখাপড়ার ব্যবস্থা সুযোগ সুবিধাও করে দেব। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি কি মানে কোথাও ভর্তি হতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাই যে আমি যেখানে ভালো পড়াশোনা করতে পারবো, খেতে পারবো, থাকতে পারবো, ওরকমই জায়গা আমি চাই। আচ্ছা, মানে তোমার থাকা খাওয়া পড়াশোনার সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি তো ওর দিদিমা, মানে আপনি এখন ওর গার্জিয়ান, তাই তো? গার্জিয়ান তো। আচ্ছা, কোনো সহৃদয় ব্যক্তি ধরুন যদি ওকে নিতে চায়, হ্যাঁ, পড়াশোনার দায়িত্ব বা ওকে রাখতে চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? মানে বলতে পারেন আপনি। নিতে চাই মানে কি, মানে ছেলে হিসাবেই ওকে ভালোবাসবে, ওর পড়াশোনা সমস্ত দায়িত্ব নিতে চায়। আমি তো ওর দিদা, কিন্তু আমার উপরে তো ওর মা আছে। এই কথাটা ওর আমি যতটুকু বলতে না পারবো, ওর মা সেটা বলতে পারে। তার কারণ কি, তার পেটে হয়েছে, সে এটা মানে ভালো বুঝবে। আচ্ছা, এটা আমি চাই যে ও ভালো পড়াশুনো করুক, ভালো থাকুক, এটাই আমি চাই। আর তুমি কি বলতে চাইছো? আমি পড়াশোনা করে ভালো খেতে চাই, খাওয়াতে চাই, আর ভালো করে আমার নিজের মানুষদের রাখতে চাই। বাহ, তোমাকে যদি কেউ দায়িত্ব নিতে চায় বাবা হিসাবে, তুমি থাকবে তার কাছে? হ্যাঁ, থাকবো। থাকতে চাও? হ্যাঁ, আমার এই বাবার আগে একটা বাবা ছিল, আগের পক্ষের বাবা, সে আমাকে ছেড়ে দিয়েছিল। আমি যখন 2.5 বছর ছিলাম তখন আমাকে ছেড়ে দিয়েছিল। আচ্ছা, দিয়ে তারপর আবার রেজিস্ট্রি করে আমার দিদা বিয়ে করিয়েছিল। তখন আমি একা হয়ে গেছিলাম, আমার মা আর আমি একা। হচ্ছে একটা লোককে বিয়ে করালো আমার মায়ের সাথে, সেও খারাপ, সেও ছেড়ে দিল। এখন আগের পক্ষের আমি, কিন্তু দ্বিতীয় পক্ষে আমার বাবা আবার ছেড়ে দিল। এবার কি করব, আমার কিছু তো করার নেই। আগের পক্ষের যে বাবা, সে যোগাযোগ করে তোমার সাথে? না।